2002-এর ডিজিটাল ভোটার তালিকায় ভোটারের নাম না থাকলেও কোনো বৈধ ভোটারকে হয়রানি নয়, তালিকায় হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে ইআরওকে। হার্ড কপিতে নাম থাকলেও সেই বৈধ ভোটারকে অযথা শুনানিতে না ডাকার প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সিইওর দপ্তর। রাজ্যের অধিকাংশ বুথেরই 2002 সালে ভোটার তালিকায় ডিজিটালাইজ করা হয়েছে, কিন্তু কিছু কিছু বুথের তালিকায় না পাওয়ায় সেগুলোকে আপলোড করা সম্ভব হয়নি। এখন কোনো বৈধ ভোটারের যদি 2002 সালের হার্ড কপিতে নাম খুঁজে তাকে হয়রানি করা যাবে না, এমনটাই পরামর্শ দিয়েছে সিইওর দপ্তর। বলা হয়েছে, যেভাবেই হোক সংশ্লিষ্ট বুথের 2002-এর ভোটার তালিকায় হার্ড কপি জোগাড় করে নাম যাচাই করতে হবে ইআরওদের। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাহায্যও নিতে পারে ইআরও। অন্যদিকে সূত্রের খবর, 9 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরদিন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, ভুয়ো ভোটার, নন রিফান্ডেবল এই 5টি শ্রেণীকে নিয়ে দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করা হবে। এই দ্বিতীয় তালিকা থেকে স্পষ্ট হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কতজনের নাম বাদ পড়তে চলেছে। সিইওর দপ্তর থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচন আধিকারিকদের। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকরা পরিষ্কার জানান, 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে সেই সব ভোটার অসংগৃহীত শ্রেণীতে পড়বে। জানা গিয়েছে 4 ডিসেম্বর রাত 12টার মধ্যে ফর্ম জমা না দিলে তাদের আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন বলে সব জেলাশাসককে জানিয়ে দিয়েছে কমিশন। সেক্ষেত্রে তারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বেন এবং নতুন করে 9 ডিসেম্বরের পর ফর্ম 6 জমা দিয়ে নতুন ভোটার হিসেবে তালিকায় নাম তুলতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।